বদরের ময়দানে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য নবীজির ডানে বামে সামনে পিছনে সকলেই নেমে পড়েছে। বাংলার জমিনের আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, হাটাজারি, চরমনাই, বসুন্ধরা, যাত্রাবাড়ি সব উলামায়ে কেরাম যদি আমাদেরকে এই ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাদ্দাসের জন্য যদি জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে বলে, কারা কারা জীবন দেবে বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলার জন্য? তারা এবার দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান দিবে, 1 2 3 আল্লাহ। নারে তাকবীর। হাত জাগাইলে হবে না, কালিমার কিল দিতে হবে ইসরায়েলের গর্দানের উপর। কথা বলে ঠিক কিনা? এইবার মুট করো, এমন দূরে আকাশ বাতাস মুখরিত করে বকশিগন্ধের আওয়াজ মদিনার টুইন টাওয়ারে মুসলমানের ক্যান্টনমেন্ট বাইতুল্লাহ পৌঁছে দেওয়ার জন্য এইবার প্রস্তুতি নাও। সব শক্তি কণ্ঠের কাছে এনে আমার মালিকের স্লোগান দাও না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বোবার মতো তাকিয়ে আছে, মনে হয় সামনে নির্বাচন। 10,000 টাকার গু খাওয়ার জন্য 5 বছর অপেক্ষা করেছো। আমরা দুনিয়ার কোন লোভে এই জায়গায় বসি নাই। আমরা আমার মালিকের বাইতুল মুকাদ্দাসের জন্য, বাইতুল্লাহর জন্য, মদিনার রওজার জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য, মালিকের জান্নাতে ঘুমানোর জন্য হাজির হয়েছি। আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিতে চাও তাদের জায়গা মালিকের জান্নাতে। তারা আবার স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। এবার টাইম হইল আধা সেকেন্ড, তাড়াতাড়ি বসতে হবে। যার দেরি হবে মনে করবো আলিশার 3 নাম্বার। এরে ভাই, মাইকের আওয়াজ আপনিও বুঝতেছেন ক্লিয়ার না? এটা মাইকের আওয়াজ এভাবে কিং কুং 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 করতে পারে না। আমার পরে ব্র্যান্ডের বক্তা হেদায়েতুল্লাহ আজাদি হাত পাখার চেয়ারম্যান বরিশালের আসনের আসতে আছে। এমন ডাইরেক্ট অ্যাকশন দেবে, হযরতে ওমরের মতো হুঙ্কার দিবে। কথা আমিও তেনার ছোট ভাই, আপনাদেরই পরিচিত। তবে বাসর রাত্রে যদি বিবির মুখে হাসি ফুটানো না যায়, এই বিবি কিন্তু 50 বছর পর্যন্ত, 60 70 80 100 বছর হায়াতে জিন্দেগিটা সম্পূর্ণ টেনশনে টেনশনে চলে যাবে রে ভাই। আজকে যেহেতু আমি আপনাদের অনেকেরই অপরিচিত নতুন মুখ, এই উত্তরবঙ্গে আপনাদের মাঝে কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র একটু হাসির আওয়াজ দেখলাম, বোঝা যায় এই সংসার 12টা পর্যন্ত, রাত্র 1টা পর্যন্ত ভালোভাবে চলবে। শুধু তাই নয়, আমার মালিকের জান্নাতে যাওয়া পর্যন্ত মুখে হাসি ফুটবে, ঠিক কিনা? শুধু হাসবে তাই নয়, জীবনের সব দুঃখ কষ্ট একত্রিত করে দুনয়নের পানি ঢেলে আজকে ময়দানে অজরে কান্না হবে, ঠিক কিনা? আজকে আব্বু জানেরা, আপনাদের কাছে আমি আবারও জানতে চাই, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? মিস্টার শয়তানের দলের লোক মুনাফিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরার দলের লোকেরা, এরা কিন্তু বেজার। বাংলাদেশে যতদিন এই মোল্লারা থাকবে ততদিন আমাদের আরামের ঘুম হারাম করবে। সিরিয়াল দেখুন না বইনেরা, ও পরিমণির দলের লোকেরা, তসলিমা নাসরিনের দলের লোকেরা, হুঁশিয়ার হও, বাংলার মাটি হবে ইসলামের ঘাঁটি। বাংলার মাটির সাথে মদিনার রওজার সাথে হবে রাস্তা, ঠিক কিনা? এবার সতর্ক হয়ে যাও, বাংলার যে যেই দলের হও না কেন, আমরা সবাই মদিনার দলের লোক, কোরআনের দলের লোক, এক দল একমত, আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত, ঠিক কিনা? অতএব মুহাম্মাদের উম্মতেরা এবার আওয়াজ দিয়ে বলেন,
দারুল কুরআন মুহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা বকশীগঞ্জের আপনাদের এই মাহফিল ভালো না খারাপ? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে আমার মালিকের শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম শুকর আদায় করে, আল্লাহ খুশি হইয়া বান্দার জন্য নেয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ দেয়। আমার মালিক জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক বৃক্ষ গাছ রোপণ করে দেয়। আজকে যারা সুবহানাল্লাহ বলেন না, আগামীকালকে বকশীগঞ্জের চায়ের দোকানে আসরের পরে মিস্টার বিরির ফাংশনে, মিস্টার বিরির মজলিসে সুবহানাল্লাহ বললে কাজ হবে না। আজকের আওয়াজ কিন্তু আকাশ বাতাস মুখরিত হবে, জীবনের গুনাহ মাফ হবে, ঠিক কিনা? এইবার আব্বু জানেরা, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন পৃথিবীর জমিনকে সৃষ্টি করার পরে আদম সফিউল্লাহকে বানাইলো আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়া, আগুন পানি মাটি বাতাস দিয়া আমাদের বাবা আদম সফিউল্লাহকে বানানোর পর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরাম করার জন্য রাখলেন বসাইয়া। আদম সফিউল্লাহ তুমি জান্নাতের ভিতরে জান্নাতের ফল উপভোগ করো। আদম সফিউল্লাহকে সব দিয়ে দিল। শেষ পর্যন্ত আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলার দরবারে জিবরাইল ফেরেশতা সংবাদ পৌঁছায়া দিল। ডাক দিয়া কয়, রব্বে কারীম, হে কাবার মালিক, আদম নবীর একা একা ভালো লাগে না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি আদম সফিউল্লাহরে জানাইয়া দাও, টেনশন করতে নিষেধ করে দাও। হে আদম সফিউল্লাহ রে, টেনশন করো না, টেনশন মুক্ত হয়ে যাবে, তুমি আরামের ঘুম ঘুমাও। আদম নবী জান্নাতের ভিতরে আরামের ঘুম ঘুমায়। আমাদের বাবা আদম নবী জান্নাতের ভিতরে আরামে ঘুমায়। এদিকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ারে আদম সফিউল্লাহর থেকে একটু দূরে জান্নাতের ভিতরে আদমের থেকে একটু দূরে রাখলেন বসাইয়া। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে সুশ্রী সুন্দরী আল্লাহর বান্দি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত বাড়াতে লাগলেন। আদম নবীরে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আদম নবীরে আগে কালিমা পড়ো, এরপরে হাওয়ার দিকে হাত বাড়াও। আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াতে লাগলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, আদম নবীরে কালিমা পড়ার পরে তারপরে হাত বাড়াও, মহারানা আদায় করার পরে হাত বাড়াও। আদম নবী কালিমা পড়ে নিল, মহারানা আদায় করার জন্য টেনশনে পড়ে গেল। ডাক দিয়া কয়, জিবরাইল আমি আদম নবী কি দিয়ে মহারানা আদায় করব? আদম নবীরে ডাক দিয়ে কয়, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 11 বার দরুদ পড়ে নাও, মহারানা আদায় হয়ে যাবে। আদম নবী মহারানা আদায় করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে নিয়ে জান্নাতের ভিতরে নাচ নেয়ামত উপভোগ করে। একটা শর্ত দিয়েছিলেন আদম আর হাওয়ারে, শাজারাতুন এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মিস্টার ইবলিস বসে না আদম আর হাওয়ারে গন্ধম ফল খাওয়ায় দিল। ডাক দিয়া কয়, হে আদম নবী আর হাওয়া, তোমরা দুজন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছ। ইতিমধ্যে বাইদি ভাই আদম হাওয়ার দুজনার বাথরুমের ব্যাগ এসেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল
জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, না পাখির জায়গা নাই। জান্নাতের গেট থেকে দুনো স্বামী স্ত্রীকে বের করে দাও, বের করে দিলে হবে না। একজনকে শ্রীলঙ্কায় ছেড়ে দাও, আর একজনকে জেদ্দায় ছেড়ে দাও। দুই স্বামী স্ত্রী দুই দেশের দুই প্রান্তে চোখের পানি ফেলে যুগ যুগ ধরে কান্না করে আর বলে, মালিক আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। আদম নবী কানতে কানতে বাইতুল্লাহর পূর্ব পাশে জাবালে রহমত পাহাড় আরাফার ময়দানে, এই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক ভুলের কারণে বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তিগফার করে আজকে যারা আদমের সন্তান এই ময়দানে হাজির হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবীর সাথে জান্নাতের ফল উপভোগ করার জন্য, জান্নাতে ঘর বানানোর জন্য, জীবনের গুনাহ থেকে বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, গুনাহ ছাড়তে পারে, আল্লাহর কাছে রোনাজারি করতে পারে আর বলতে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি কান্না করতে পারে গো, আমরাও আদম সফিউল্লাহর সন্তান, আমাদের গায়ে আদম নবীর রক্ত, আমরাও জীবনে রাতে দিনে গোপনে দেশে বিদেশে কে কোন জায়গায় কোন সময় কোন টাইমে কে কোন কোন গুনাহ করেছি আমার মালিক জানে। দুই কান্দে দুই ফেরেশতা ভলান্টিয়ার সাংবাদিক তারা জানে। আমরা জীবনের সব গুনাহ থেকে আদম নবীর মতো তওবার নিয়তে দুটি হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। কেন হাত তুলেছি? জীবনের সব গুনার থেকে তওবার নিয়তে এবার দুটি হাত তুলেছি, মালিক তোমার জান্নাত চাই। ও বকশীগঞ্জের মুসলমান, জামালপুরীর ইমানদার, তওবার নিয়তে দুটি হাত তুলেছো, ডানে বামে সামনে পিছন থেকে এবার আমার মালিক আল্লাহরে কে কত সুন্দর করে ডাক দিবা জানি না। জীবনের সব শক্তি একত্রিত করে আমার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আরেকটু জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এবার ডাক দেওয়ার কারণ হলো জান্নাত। নাম কি? আরো জোরে আসতে বলেন, আওয়াজ তোলেন। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না? আরেকটু আসতে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে লাগবে এক নম্বরে ঈমান। ও মুসলমান, ঈমান নামের ব্যাটারিকে চার্জ দিতে হলে লাগবে আল্লাহর কোরআন। বান্দার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, কোটা বসা লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন কোরআন। নাম কি? কোরআন। জোরে আওয়াজ দেন। এইবার আমি জামালপুরের মুসলমানদেরকে জানতে চাই, বকশীগঞ্জের ইমানদারদের কাছে জানতে চাই, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? কোরআনের পাওয়ারে মদিনার দয়ার নবীর উম্মতেরা একটু আওয়াজ দিয়ে বলো, এই কোরআন নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর কোরআন নিয়ে যদি জান্নাতে যেতে চাও, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন জবাব দেয়, আমি লাউহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কত সালে দুনিয়ায় আবির্ভূত হলে? কোরআন জবাব দেয়, আমি 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখে দুনিয়ায় আগমন করলাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কার উপরে নাজিল হয়েছিলে? কোরআন জবাব দেয়, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছিলাম। কোথায় নাজিল হয়েছিলে? জাবালে নূর পাহাড়, যেই পাহাড়কে হেরা গুহা নামে আপনারা সকলে চিনি ভাই। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তোমাকে তো পাহাড়ে
বা জমিনে দুনিয়ার কোনো জায়গায় নাজিল করা হয় না, তোমাকে মানুষদের উপরে নাজিল করা হয়েছে তামাম দুনিয়ার ভিতরে 104 খানা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা আজ পর্যন্ত বিরাজমান রয়েছে। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইয়া দিল। ওরে আব্বু জানেরা, যুবক ভাইরা রে, এই কোরআনুল কারীমকে 6666 খানা আয়াত দিয়া, 114টি সূরা দিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ধর্মমন্ত্রী বানাইয়া মক্কার জমিনে, বাইতুল্লাহর জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত দিয়া 63 বছর পর্যন্ত, অর্থাৎ মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে আল্লাহর লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআনকে জমা করে দিল। এই কোরআনুল কারীমের জন্য মক্কার জমিনে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল। মাদ্রাসাটির নাম ছিল দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসা। সেখানে পয়গম্বর বিশ্বনবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এই মাদ্রাসায় কোরআনের দরুদ দেয়। এ আব্বু জানেরা, এ আম্মু জানেরা, যুবক ভাইরা রে, সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের 6টা অর্থ লেখে তাফসীরের ভিতরে। 1 নম্বরের অর্থ লেখেন ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে এই কোরআনুল কারীমের একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এই মাদ্রাসার প্রিন্সিপাল, দারে আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসায় যখন রাতের অন্ধকারে পয়গম্বর কোরআনুল কারীমের দরদ দেয়, কোরআনের তেলাওয়াত করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব বেঈমানেরা রাতের অন্ধকারে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াতের বাণী শুনতে আসে। 1 দিন, 2 দিন, 3 দিন, সব শেষে কাফের আবু জাহেল দারুন নাদওয়া গোল টেবিলে পরামর্শ করতে বসে, মুহাম্মদ নামের যুবক বাতিজাকে মক্কার জমিন থেকে চিরতরে বিদায় দিতে হবে। তোমরাও যারা বাংলার জমিন নয়, বিশ্বের জমিনের যত যুগে যুগে নবী রাসূল, উলামা, তুলাবা, ফজালা, কোলাবা, আল্লাহওয়ালা, নেককার গোলামেরা এই কোরআনের বাণীর প্রচার করেছে। জেলখানার খানা খাওয়িয়েছো, বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে ইমাম আবু হানিফাকেও বিদায় দিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও জেলখানায় রেখেছো, ইউসুফ নবীকেও জেলখানায় রেখেছো, বাংলার জমিনের আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকেও জেলখানার ভিতরে রেখেছো, আমি নিশা হুজুরকেও রাখা হয়েছে, আলেমদেরকে হুজুর পানিও দেওয়া হয় না। আমরা যারা কোরআনের কথা বলি, ফিলিস্তিনের পক্ষে কথা বলি, বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলার জন্য আমরা যারা আওয়াজ তুলি, আমাদেরকেও দুনিয়ার থেকে বিদায় দিবে। ও ইসরায়েলের বাহিনীরা শুনে রাখো, আমাদের গায়ে আবু বকর, ওমর, ওসমান, আলীর রক্ত বদরের ময়দানে সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। আমরাও বাংলার জমিনে বদরের ময়দানে যদি খেজুরের লাঠি তরবারি হতে পারে, বাংলার ইমামদারেরাও কলেমার পাওয়ার নিয়ে, কাপনের কাপড় নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রতিজ্ঞা নিবে, ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী শেষ পর্যন্ত মক্কার মাটিতে ঘাটিতে থাকতে পারেনি। মক্কার জমিনের মাদ্রাসা প্রিন্সিপাল পয়গম্বর বিশ্বনবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসার প্রিন্সিপাল পয়গম্বর বিশ্বনবী মক্কার জমিন থেকে কষ্ট নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো। এই মদিনার মাদ্রাসার নাম আসহাবে সুফফা মাদ্রাসা। মক্কার জমিনের মাদ্রাসার দারে আরকাম মাদ্রাসার ছাত্র ছিল 40 জন। প্রথম
প্রথম ছাত্র ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন সহ 40 জন মদিনায় গিয়ে আসহাবে সুফফা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। মদিনার আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র ছিল 70 জন। প্রথম ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর বিশ্ব নবীর দরবারে পড়ে থাকতেন আবু হুরায়রা, আমার নবীর দরবারে পড়ে থাকতেন। একটা না জানি হুজুরের জবানের তেলাওয়াত, না জানি হুজুরের জবানের বাণী ছুটে যায়। আবু হুরায়রা 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে রাত দরবারে পড়ে থাকতেন। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট নিয়ে মদিনায় চলে গেল। আসহাবে সুফফা নামক মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো। এই মদিনার জমিনে ইরাকের জমিন থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে সালমান ফার্সি নামের এক যুবক ইহুদির খেজুরের বাগানে এসে বহুদিন বহু রাত পর্যন্ত কষ্ট করে কাজ করে হঠাৎ একদিন সকাল বেলা 11-12টার সময় আমার দয়ার নবীর সংবাদ পেল। সালমান ফার্সি নামের যুবক ডাক দিয়ে বলে, ইহুদি মালিক রে, আপনার কাছে শুনি না, এলাকার মানুষের কাছে শুনেছি এই মদিনার শহর নাকি অনেক সুন্দর। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর পাগল সালমান ইহুদি মালিকের থেকে মাগরিবের পরে ছুটি নিয়ে মদিনার শহর দেখতে বেরিয়ে গেল। সালমান ফার্সির ওস্তাদ ইরাকের জমিন থেকে বলে দিছে, এরে সালমান, তুমি যে মদিনায় যাও মুহাম্মাদের পাগল হয়ে, মুহাম্মাদকে কেমনে পাইবা, কেমনে চিনবা, কেমনে বুঝবা? কে মুহাম্মদ পয়গম্বর বিশ্ব নবীকে কেমনে চিনবা? শোনো, বোঝো, দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে হলে তেনার ভিতরে 3টা গুণ পাইবে। আসতে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের গুণ সালমান, দয়ার নবী দুনিয়ার মানুষের সদকার মাল নিবে না। 2 নম্বরের গুণ পয়গম্বর পৃথিবীর কোন মানুষের হাদিয়ার মাল যদি দেয়, হাদিয়ার টাকা দেয়, হাদিয়ার মাল দেয়, পয়গম্বর হাদিয়া গ্রহণ করবে। 3য় গুণ থাকবে, পয়গম্বর যিনি হবেন পিঠের ভিতরে মিম হা র নুন বা ওয়াও তা মহরে নবুয়াত আরবিতে লেখা পাবে। এই 3টা গুণ যার ভিতরে পাবে, তেনার নাম হবে মুহাম্মদ, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তেনার মায়ের নাম হবে আমিনা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে সালমান ফার্সি মাগরিবের পরে বেরিয়ে গেল। ইহুদি মালিক জানে না এই যুবক ছেলে মুহাম্মাদের পাগল। আজকে বাংলার মাটির ইমানদারেরা, শত সহস্র সমস্ত পৃথিবীর মানুষেরা, তাম বিশ্বে 57টি দেশের মানুষ, 57টি দেশের মুসলিম রাষ্ট্রের মানুষ, সবার কলিজার ভিতরে ঘেরান পাওয়া যাচ্ছে, রক্তের ভিতরে ঘেরান পাওয়া যাচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ঘেরান। সবাই পাগল বাইতুল মুকাদ্দাসের, সবাই পাগল মদিনার, সবাই পাগল 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা, সবাই পাগল বাইতুল্লাহ। আজকে এই জায়গায় অনেক ব্যথা নিয়ে আমরা হাজির হয়েছি। ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে গুলি করে মারা হচ্ছে। শুনে রাখো বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইসরায়েলের বাহিনীরা, আমরা জিমাতে পারি, ঘুমাতে পারি, আল্লাহর ঘরের জন্য জীবনও দিতে পারি। কতক্ষণ ঠিক কিনা? এবারও যারা আওয়াজ বন্ধ রাখে, মনে করতে হবে এদের গায়ে ইসরায়েলের রক্ত, আমেরিকার রক্ত, লাল কুকুরের রক্ত, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার দেশের প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে স্ট্যাটাস দিল। এমন সরকার যদি বারবার মুসলমানের জন্য বারবার স্ট্যাটাস দেয়, আমাদের আলেমদের সাথে, মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, আমি মনে করব তেনার বিপদ হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাতে যেই দলেরই প্রধানমন্ত্রী হোক না কেন, এই আব্বু জানেরা, যুবক ভাইরা রে, সালমান ফার্সি বিশ্ব নবীর পাগল প্রথম দিন পয়গম্বরের সামনে হাজির। সালমান ফার্সি আবু আইয়ুব
কোরআনের তেলাওয়াত করতেছে। সালমান ফার্সি বিশ্ব নবীর সামনে গিয়ে বলে, হুজুর আমি আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিসকে হাসি দিয়ে ডাক দেয়া বলে, যুবকরি আমি দুনিয়ার কোন মানুষের সদকার মাল নেই না। ইরাকের জমিন থেকে ওস্তাদ বলে দিছে মোহাম্মদ যিনি হবেন তিনি সদকার মাল নিবে না। প্রথম দিনের পরীক্ষায় পাশ, বাড়ি যাইয়া সুবহানাল্লাহর আওয়াজ দেন। এইবার যারা সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, দ্বিতীয় সংবাদ শোনার সাথে সাথে দেখবো ইমানদারের পাওয়ার কত। দ্বিতীয় দিন ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক মদিনার শহর যে এত সুন্দর, এতদিন কেন আমাকে বলেন না? আজকে আবারও একটু ছুটি দেন। পয়গম্বর বিশ্বনবীর পাগল হয়ে সালমান ছুটছে বিশ্বনবীর সামনে গিয়ে বলে, নবী গো, এখনো হুজুরও বলে না, নবীও বলে না, বলে আপনার জন্য আমি কিছু হাদিয়ার জিনিস নিয়ে আসছি। বিশ্বনবী মিসকে হাসি দিয়া গ্রহণ করলেন। আসতে বলেন মারহাবা। দ্বিতীয় দিনের পরীক্ষায় উস্তাদের কথা অনুযায়ী পাস। তৃতীয় দিন হাদিয়াও নাই, সদকাও নাই। বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফায় ফুফায় কান্দি। কেতাবের ভিতরে লেখে নবীজির কাদের ভিতরে একটি রুমাল ছিল গো। নবীজি বুঝতে পারলেন এই যুবক ছেলেটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য আসছি। পয়গম্বর রুমালটা টান দিয়ে নামিয়ে ফেললেন গো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘাড়ের ভিতরে মোহরে নবুয়ত লেখা দেখতে পেয়ে যুবক ছেলেটা পয়গম্বরের হাতের দিকে হাত বাড়ায় দিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সব কষ্টের কথা বলে দেয়। ও জামালপুরের গরিব ভাইরা, টেনশনের কিছু নেই, বাড়িতে খাবার নেই, সংসারে অভাব অনটন, কৃষি কাজ করো, খেতে কামারে ধান কৃষিবাদ করো, ধান চাষাবাদ করো, কষ্টের কিছুই নাই, অনেক কষ্ট করে জীবনযাত্রা চালাও। তবে বন্ধুরা রে, আজকের এই ময়দানে আসছি আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, ঠিক কিনা? আমার নবীর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, কাউসারের 1 নম্বর অর্থ ওহী, এই অর্থাৎ আল কুরআন। 1 নম্বরে তওবা করেছে গুনাহ ছেড়ে দিব। আমার নবীর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, আল্লাহর কোরআনের বাণী শেখার জন্য, আল্লাহর কোরআনের বাণী সিনায় ঢুকানোর জন্য, আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, এবার থেকে আজকের থেকে কারা কারা প্রতিজ্ঞা করবা তারা দুহাত তুলে আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাকবা। এবার দেখি কারা কত সুন্দর করে আল্লাহ বলে ডাক দিতে পারো। আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে ঢুকবো, একটা ডাক দেন আল্লাহ। শোনো শোনো বকশীগঞ্জবাসী, শোনো শোনো জামালপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো দারুল কোরআন মুহাম্মাদিয়া কওমি মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনাই ফিলিস্তিনের ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনাই বাইতুল মুকাদ্দাসের ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আমরা সবে মুসলমান, আমরা সবে ফিলিস্তিনের পক্ষে থাকতে চাই। কারা কারা জীবন দিবে হাত তুইলা তাকবীর দাও সবাই। আর একটু জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনো শোনো বকশীগঞ্জবাসী, শোনো শোনো বকশীগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 23 সালের এই ইসলামী সম্মেলন। হায় রে ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, হায় রে কোরআন আছে তাই। কোরআন নিয়ে আমরা সবে, কোরআন নিয়ে আমরা সবে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লাগারা দেন সবাই, হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু আসতে বলে লিল্লাহে তাকবীর। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের 1 নম্বর অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন, আল্লাহর কোরআন। পয়গম্বর
বিশ্ব নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে তেলাওয়াত করে ওই সালমান ফার্সি নামের যুবক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ডাক দিয়া কয়, নবী গো, আজকের তৃতীয় দিন আমি যদি ইহুদির বাড়িতে যাই, আমার এই সংবাদ যদি ইহুদি মালিক পায়, আমি সালমানকে আস্ত রাখবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে। তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, নবী গো, আপনাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সালমান রে, তুমি যাও ইহুদি মালিককে ডাক দিয়া বলে দাও, ও ইহুদি মালিক, আমি এই মদিনার শহরে আপনার খেজুরের বাগানের কাজ করতে আসি নাই, আমি আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল হয়ে। আমরা এই দুনিয়াতে আসছি আমার মালিকের গোলামের জন্য। কতক্ষণ ঠিক না? আল্লাহর গোলামি যারা করতে চাও, কাউসারের দ্বিতীয় অর্থ হলো সালাত। আল্লাহ বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোস্ত হাবিবুল্লাহ, আপনি নামাজ পড়েন, অনহার আমি আল্লাহর রাস্তায় কুরবান করি। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, কোরআন সই শুদ্ধ করছে, এবার নামাজকে ঠিক করে নাও। নামাজ পড়া হলো মূল ডিউটি, রোজা রাখা হলো মূল ডিউটি, হজ করা হলো মূল ডিউটি, যাকাত দেওয়া হলো মূল ডিউটি। ও আব্বু জানেরা, তাহাজ্জুদের নামাজ পড়া হলো ওভার ডিউটি, সাস্তের নামাজ পড়া ওভার ডিউটি, আওয়াবিন নামাজ পড়া ওভার ডিউটি, ইশার নামাজ পড়া ওভার ডিউটি, নফল নামাজ পড়া ওভার ডিউটি, রমজানের রোজা রাখা মূল ডিউটি। অন্য সময় বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার রোজা রাখা ওভার ডিউটি, নফল রোজা রাখা ওভার ডিউটি, হজ করা মূল ডিউটি, উমরা হজ করা হলো ওভার ডিউটি, যাকাত দেওয়া হলো মূল ডিউটি, অন্য সময় দান সদকা করা হলো ওভার ডিউটি। এই মূল ডিউটির কারণে তোমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছেন মালিক। এই মালিকের জান্নাতের ভিতরে পৃথিবীর সব মানুষ, ইহুদি খ্রিস্টান, সব মানুষের জন্য একটা জান্নাত বরাদ্দ আছে। আবু জাহেলের নামে একটা জান্নাত বরাদ্দ, ফেরাউনের নামে একটা জান্নাত বরাদ্দ, সাদ্দাতের নামে একটা জান্নাত বরাদ্দ, হারুনের নামে, কারুনের নামে, হামানের নামে জান্নাত বরাদ্দ। ওরা বেঈমান থাকার কারণে ওদের জান্নাতগুলো কারা পাবে? বক্সিগঞ্জের গরিব ইমানদারেরা। তোমরা যারা ওভার ডিউটি করেছো, ওদের ইমান আনার কারণে ওদের জান্নাতগুলো, এই যারা ওভার ডিউটি করেছো, নফল রোজা রেখেছো, নফল নামাজ পড়েছো, তাহাজ্জুদ করেছো, দান করেছো, সদকা করেছো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবনের সব কিছু বিসর্জন করেছো আবু বকরের মতো, তোমাদের জন্য ওদের জান্নাতগুলো বরাদ্দ। আস্তে বলেন মারহাবা। এমন জান্নাত যদি পেতে চাও, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, আল্লাহর কদমে সিজদা দাও। খাজার কদমে নাই, সরমনার পীরের কদমে নাই, এ আট্টুসি সুরেশ্বর, রাজার বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ, ল্যাংডা পীর, খারা পীর, সবুজ পীর, জট পীর, উলঙ্গ পীর, গামছা পীর, আংটিওয়ালা পীর, এমন পীরের কদমে সিজদা দেওয়া হারাম। সিজদা পাওয়ার মালিক আমার মালিক আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন, সিজদা পাওয়ার মালিক কে? এখন যারা বলে না, মনে করবা মাজারের লোকেরা গাঞ্জার পট্টা নিয়ে মাজারে থাকতে চায়। আমরা মাজারের ভক্ত নয়, আমরা পীরের ভক্ত নয়। ভালো করে শুনো, তামাম মানুষদের পীরের পীর মদিনার রওজায় ঘুমায়, এমন পীর, এমন নেতা, এমন মানুষ দুনিয়ায় নাই। তবে শুনে রাখো, আল্লাহর কদমে সিজদা দিব, দুনিয়ার কোনো মানুষের কদমে নাই, কোনো মাজারে নাই। কথা কয় না? এ আব্বু জানেরা, মায়েরা, বোনেরা, ইমানদারেরা রে, সালমান ফার্সি পয়গম্বরের কাছে বলল, নবী গো, আমি ইহুদির বাড়ি কাজ করতেছি, আপনার জন্য ষড়যন্ত্র চলছে। মনে আছে না নাই? বলবো না থাকবে? বলবো, তবে আমি মাঝখানে একটু শুনতে চাই। আমার প্রাণ প্রিয় বড় ভাই আজাদি সাহেব কত দূর আছেন? তাই পরে যদি বলেন যে এখনো 10 মিনিট চলবে, আমি কিন্তু ওই কায়দায় কাফায়া চলতেছি। এ আব্বু জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলে, নবী গো, আপনাকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। ও সাইদি সাহেব, তোমার ভয় নাই, মরণ হয়েছে কোরআনের জন্য, আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দিবে, জাহান্নাম দিবে। মামুনুল হক, তোমারও ভয় নাই,
তোমার কারণে গরিব নবীর উম্মতদের ঈমান সুসজ্জিত হচ্ছে। আল্লামা রেজাউল করিম ফয়জুল করিম, আপনারাও যদি জেলখানায় চলে যান, বাংলার নয় বিশ্বের ইতিহাস আলেমদের জন্য জেলখানা, এটা আপনার জন্য নয়, আমার জন্য নয়, এটা তো দুনিয়ার ইতিহাস সাক্ষী দেয় আমার নবীও জেলখানায় ছিল। অতএব আমাদের কোনো কষ্ট নাই, এটা নবীওয়ালা সুন্নাহ। এই বাংলার ইমানদারেরা ঐক্যবদ্ধ হয় আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য। কথা বলো ঠিক কিনা? আমরা কোন দলের বিরোধিতা করি না। আমাদের কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে উলামায়ে কিরাম মুসলমানের অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? আব্বু জানেরা, যুবক ভাইরা, সালমান ফার্সি ডাক দিয়ে কই, নবী গো আপনাকে মারার ষড়যন্ত্র চলছে। নবী ডাক দিয়া কয়, ওরা মারতে পারবে কি পারবে না, আমার দয়ার মালিক আমার সঙ্গে আছে। এইবার একটু আওয়াজ দিয়ে বলো, ইমানদারেরা আমাদের সঙ্গে কে আছে? আর একটু আস্তে বলেন, কে আছে? আব্বু জানেরা রে, ও আম্মু জানেরা, সালমান ফার্সি ডাক দিয়া কই, নবী গো আমি ইহুদি মালিকের কাছে কেমনে ছুটি যাব, আজাদ যাবো, মুক্তি পাবো? নবী কয়, যাও, আমি মুহাম্মাদের পাগল হয়ে আসছি। পয়গম্বরের কথা অনুযায়ী ইহুদি মালিকের কাছে বলে দেয়। ইহুদি মালিক সালমান ফার্সির গালের উপরে চড় দেয়। ইহুদি মালিকের হাত ধরে সালমান ফার্সি আস্তে করে হাতের ভিতরে মুছায় দেয়, ঢাক দিয়ে বলি, মালিক আপনি কষ্ট পেলেন কিনা? আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, আজাদ করে দেন। আমি যার সন্ধানে আসছি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে। তেনার জন্য আমি এতদিন এত রাত এত বছর অপেক্ষায় ছিলাম। আপনি মারেন কাটেন, আমি মুহাম্মাদের ভক্ত। এ মুসলমানেরা, দুনিয়ায় এই করুণার সময় ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন, বই বন্ধু যাদেরকে বলেন, টাকা পয়সা না দিতে পারলেই সবাই বাজার। আমার মালিক তোমাকে আমাকে মারে নাই, বাঁচায় রাখছে। এইবার একটা আওয়াজ দিয়ে বলেন, বাঁচানোর মালিককে? আব্বু জানেরা রে, আম্মু জানেরা, তবে খাওয়ানো বাঁচানোর মালিক যদি আল্লাহ, ওই মালিকের কুদরতি কদমে আজকের থেকে শ্রদ্ধা দাও, তওবা করেছো এক নম্বরে, দ্বিতীয় নম্বরে কোরআন পড়ার প্রতিজ্ঞা করেছো, তৃতীয় নম্বরে আমার মালিকের ডিউটি ফরজ হুকুমগুলো মানার জন্য আদাবদ্ধ হয়েছে। কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাত। আল্লাহর নবীর সুপারিশ যারা পেতে চাও, আমার নবীর শাফাত যারা পেতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেলুনে গিয়া আঘাত লাগাইতে রুজু। আমার নবী মদিনার রওজায় তোমার জন্য আমার জন্য কেঁদে কেঁদে বুক বাসায়। আমার নবীর সঙ্গের সাথে সালমান ফার্সি ডাক দিয়ে কই, নবী গো আপনাকে মারার ষড়যন্ত্র চলতেছে। আমি যখন আমার মালিক ইহুদি মালিককে বললাম, আমাকে ডাক দেয়া কয়, তোমাকে আজাদ দিতে পারি, মুক্তি দিতে পারি, তোমাকে তিনটা শর্তের বিনিময়। ডাক দিয়া কয়, কি কি শর্ত মালিক বলেন গো? এক নম্বরে কয়, একদিনের ভিতরে একটা বাগান করে দিবা, যেই বাগানের ভিতরে 3 থেকে 400 খেজুর গাছ থাকবে। 1 বছরের মাথায় প্রত্যেকটা খেজুর গাছ ফলায় দিতে হবে। 2-3 নম্বরের শর্ত হলো, কোন খেজুর গাছ যদি মরে যায় আমি ইহুদি তোমাকে আযাব করব না, মুক্তি দেব না। পয়গম্বরের কাছে চলে গেল, মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে ইহুদির বাড়ি চলে যায়। বাগান পরিপাটি করে দিয়ে 400 গাছ রোপণ করে আল্লাহর কাছে দোয়া করে দিল, মালিক এই গাছ তোমার কাছে জিম্মায় রেখে গেলাম, 1 বছরের মাথায় তুমি ফলন দিয়ে দিও। সালমান ফার্সি যুবক ছেলেটা এই মদিনার ইহুদির বাগানে কাজ করে আর পানি দেয়, আল্লাহর কাছে রুনাজারি করে। 1 বছরের মাথায় সব গাছে ফলন ধরেছে, একটা গাছ মরে আছে। আমার নবীর কাছে গিয়া বলে, নবী গো এই মরা খেজুর গাছ দেখে ওরা ঠাট্টা করে আর বিদ্রুপ করে আর আপনাকে নিয়ে উপহাস করে। বলে, এইবার বেঁচে গেছে সালমান, আর মুক্তি পাবে না, আজাদ পাবে না, মুহাম্মদ ওই মরা গাছ জিন্দা করতে পারবে না। সালমান ডাক দিয়া কয়, যদি সত্য নবী হয়, আখিরি নবী হয়, আল্লাহর প্যারা হাবিব যদি হয়, দোস্ত হয়, এই মরা গাছ যদি জিন্দা হয়, আপনারা কি কলেমা পড়বেন? ডাক দিয়া কয়, তোমার নেতা মুহাম্মদ যদি এই মরা খেজুর গাছ জিন্দা করে দেখাতে পারে, আমরা মদিনার
সহস্র যুবক মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীর দরবারে চলে গেল, ডাক দিয়া কয় নবী গো, সুযোগ এসে গেছে, মদিনায় ইসলামের বাতি উঠবে। বাংলার মুসলমানেরা তোমাদেরও ভয় নাই, বাংলার মাটিতেও ইসলামের কালিমার পতাকা উঠবে, ঠিক কিনা? আসো মুসলমানেরা। বিশ্ব নবী কান্না করতে করতে মদিনার ইহুদির খেজুরের বাগানে গিয়ে সালমানকে বলে, সালমান বলো কোন গাছটি মারা গেছে বলো। আমার নবীর রহমতের হাত দিয়ে মরা খেজুর গাছের উপরে যখন হাত নেয়, সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে খেজুর হতে শুরু করলো। আস্তে বলেন সুবহানাল্লাহ। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন মরাকে জিন্দা করার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? শেষ পর্যন্ত মুসলমানেরা তোমরা আমরা জীবনের ভিতরে কালিমার লাগাম লাগাইছো, গাছ লাগাইছো, 3.5 নৌকার ভিতরে কালিমার ইমান নামের গাছ লাগাইছো। ইমান নামের গাছের উপরে এমন ভাবে প্রত্যেক সপ্তাহে প্রতিদিন প্রতি রাত্রে সব সময় আঘাত আনতেছো। এই কালিমা নামক গাছকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, ইমান নামের গাছকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য ইমান নামের গাছের উপরে বারবার আঘাত করতেছো। আমাদের নবী মদিনায় বসে কষ্ট পায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের উপর আঘাত করো না। একজন মুসলমানের জন্য দাইমি ফরজ হলো, দাইমি সুন্নাত হলো 10টি। তার মধ্যে মুসলমান পুরুষের জন্য দাইমি ফরজ হলো 3টি, মহিলাদের জন্য দাইমি ফরজ 5টি। এ যুবকেরা, পুরুষের জন্য 10টি কাজ করা হলো হারাম। তার মধ্যে দাড়ি কাটা হারাম, তার মধ্যে হাতের আঙ্গুলের নখগুলো বড় বড় রাখা হারাম, স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, স্বর্ণের বালতি হাতের ভিতরে ব্যাসলাইট করা হারাম, নাভির নিচে টাকনুর নিচে কাপড় পরা হারাম। এভাবে 10টি কাজ পুরুষের জন্য করা হারাম। মুসলমান ইমানদারেরা সব সময় হারামের কাজ করে বেড়াচ্ছ। দাড়ি ছাটাও হারাম, দাড়ি কাটাও হারাম। তবে তোমাদের হাতে পায়ে ধরে বলবো, কাউসারের 4র্থ অর্থ হলো শাফাআত। আল্লাহর নবীর যারা সুপারিশ পেতে চাও, আমার নবীর সুন্নাত জিন্দা করবা, মাথায় টুপি রাখবা, সুন্নতি দাড়ি লম্বা করবা। কারা? তারা হাত তুলে দেখায় দাও, সোজা করে আল্লাহু আকবারের আওয়াজ দাও। হাতটা নামাও রে ভাই। কাউসারের 5ম অর্থ হলো জমজম। জমজমের পানি দিয়ে যারা গোসল করতে চাও, এবার শুনো ও মুসলমান ইমানদারেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, কেউ বা বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা জায়গা জমি অট্টালিকার পাগল। আজকের এই ময়দানে কিছু আল্লাহর আশিকিন, জাকিরিন, খাস বান্দারা আছে পাগল। দুনিয়ার কাউরে চায় না, আমার দয়ার আল্লাহরে চায়। কথা কর ঠিক কিনা? দেখছেন সর্বনার ময়দানে 3 দিন 3.5 দিন ঘোরার পরে শেষ দিনে আখিরি বয়ানে গলা কাটা মুরগির মতো এক ভাই আর এক ভাইরে ধরিয়া রাত্র 3টার সময় তাহাজ্জুদের সময় নামাজ পড়িয়ে এমন জোরে মধুর সুরে আমার মাওলারে ডাকে আর কান্দে। একদিনও গেলি না রে ভাই। টুঙ্গির ময়দান, চরমনার ময়দান বড় বরকতি ময়দান, মক্কার মাটি বড় বরকতি মাটি, মদিনার ঘাটি বড় বরকতি মাটি। একবার ঘুরিয়ে আসো, জীবনের ভর ঘুরে যাবে রে ভাই। তবে তোমাদের হাতে পায়ে দড়িয়ে বলিয়া যাই, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী এই মুসলমান ইমানদারদেরকে তুলনা দিয়েছে খেজুর গাছের সাথে। কিতাবের ভিতরে লেখে, ও মুফাসসিরিনে কেরাম বয়ানের ভিতরে বলে, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী খেজুর গাছের সাথে মুসলমানদেরকে কেন তুলনা দেয়? খেজুর গাছের মাথায় কাটা, খেজুর গাছের মাথায় খেজুরের ফল, খেজুর গাছের মাথায় খেজুরের পাটি বুনানোর পাতা, খেজুর গাছের মাথায় হলো খেজুরের লাঠি। খেজুর গাছ কাটলে হয় রস, খেজুর গাছ ফারলে হয় ঘরের আনা বরঙ্গা খুঁটি। খেজুর গাছের গোড়া সেইসা খাওয়াইলে পেটের রোগ ভালো হয়। খেজুর গাছের গোড়া দিয়ে মোটকা বানানো হয়, পাত্র বানানো হয় আরবের জমিনে। এ আব্বু জানেরা, মুসলমানদেরকে নবী আমার খেজুর গাছের সাথে তুলনা দিয়েছে, কারণ
2007 সালের সিডার বন্যা আমি দেখেছি, সব গাছ উগলে পড়েছে, ভেঙে গেছে, সব গাছ চুরমার হয়েছে। খেজুর গাছ ভাঙ্গে নাই, পাতাও পড়ে নাই, ডেগাও ভাঙ্গে নাই, উগলিয়া গেছে নদীর পারে, পুষ্করিণীর পারে, কিন্তু ভাঙ্গে নাই। 1400 বছর আগে আমার নবী বলেছে, 1400 বছর পরে 2007 সালে তার প্রমাণ পেলাম। আমরা বরিশালের বঙ্গোপসাগরের কিনারে, আমার বাড়ি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া তেজকালীর ইউনিয়নে আব্বু জানেরা, ওই দক্ষিণ বাংলার সন্তান হেদায়েতুল্লাহ আজাদী সাহেব বরিশালের সন্তান। এ মুসলমান ইমানদার, খেজুর গাছের সাথে তুলনা দিয়েছে। মুসলমানের মাথায় হলো টুপি, সুন্নাতের কাঁটা, মুসলমানের মুখে হলো সুন্নাতের দাড়ি, মদিনার দয়ার নবীর সুন্নাতের কাঁটা। এই কাঁটার ভিতরে কোনো বেঈমান, কোনো ইসরায়েলি বাহিনী যদি হাত দেয়, এই কাঁটার ভিতর থেকে যদি কেউ এই আমার নবীর সুন্নাতকে অপমান করতে চায়, তাদের হাত ভেঙে চুরি দেওয়া হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদারিরা, খেজুর গাছের মাথায় হলো খেজুরের ফল। বদরের ময়দানে, উহুদের ময়দানে, তাইফের ময়দানে, খন্দকের যুদ্ধে একটা নয়, দুইটা নয়, 27 থেকে 29টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। তার মধ্যে আমার নবী সাহাবাদেরকে নিয়ে খেজুরের ফল, চন্দনের পানি খেয়ে জীবন বাঁচিয়েছিল। আব্বু জানেরা, যুবক ভাইরা, ও দুনিয়ার মানুষেরা, আপনারা জানেন খেজুরের পাতা দিয়া পাটি বুনাইয়া বিশ্ব নবী মদিনা আর সবুজ গম্বুজের নিচে ঘুমিয়েছে। এই রওজার থেকে পূর্ব দক্ষিণ কিনারে উস্তুনে হান্নানা নামে একটা পিলার আছে। এই পিলারের কিনারে আমার নবী খেজুরের পাতার পাটি বিছাইয়া রেস্টিত আরাম করত। সাহাবাদেরকে নিয়ে সেখানে বিভিন্ন দিনই আলোচনা পর্যালোচনা করত। শেষ পর্যন্ত এই খেজুরের লাঠি বদরের ময়দানে আমার নবী 313 জন সাহাবার হাতে তুলে দিয়ে বলেছিল, ও সাহাবায়ে কেরাম, এই খেজুরের লাঠি নিয়ে ইখলাস নিয়ে নিয়ত করো, ইখলাস করো, হিম্মত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার, স্পিরিট, তারবিয়ত নিয়ে বদরের ময়দানে চলে যাও। কিন্তু বদরের ময়দানে তোমরা ওই তেরানের মাল, গনিমতের মাল ঠকাইতে যাবা না। যদি যাও তাহলে কিন্তু তোমরা বিজয় তো আনতে পারবা না, পরাজিত হয়ে যাইবা। আমার নবীর কথা না মানার কারণে বদরের ময়দানে কিংবা উহুদের ময়দানে সেখানে পরাজিত হয়েছিল। সাহাবায়ে কেরাম খেজুরের লাঠি নিয়ে ময়দানে ঢুকেছে। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে এই খেজুর গাছের লাঠি তরবারিতে পরিণত হয়েছে। ইসরায়েলের বাহিনীরা শুনে রাখো, 57টি পৃথিবীর মুসলিম রাষ্ট্র, तमाम বিশ্বের মুসলমানেরা যদি এমন জোরে হুঙ্কার মারো, আমার দেশের প্রধানমন্ত্রী যেমনি হুঙ্কার দিয়েছে, 57টি পৃথিবীর 57টি দেশের প্রধানমন্ত্রীরা যদি একযোগে হুঙ্কার দেয়, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে, আর যুদ্ধ বিগ্রহ চলবে না। যদি চলে ইসরায়েলদেরকে জিন্দা কবর হবে, ঠিক কিনা? এমন যদি স্লোগান দেয়, तमाम বিশ্বের ইহুদি খ্রিস্টানদের মুখ জিম্মে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা আজকের এই ময়দান থেকে ঘোষণা দিতে চাই, আমরা জীবনের মা ভুলে গিয়ে বাইতুল মুকাদ্দাসের জন্য, আল্লাহর ঘর, মুসলমানের প্রথম কিবলার জন্য বাংলার মাটি থেকে আমরা অভিনন্দন জানাই। ফিলিস্তিনের মুসলমান টেনশন না হয়, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে, কথা কও ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা, ইমানদারেরা, কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাআত। আল্লাহর নবীর শাফাআত পাওয়ার জন্য নবীর সুন্নাতকে জিন্দা করো। দেখো এই দারুল কোরআন মুহাম্মাদিয়া কওমি মাদ্রাসার ছাত্ররা মদিনার দয়ার নবীর সুন্নাতকে কত সুন্দর জিন্দা করে আছে। এখানে তাবলীগের সাথী ভাইরা আছে, সরমনের সাথী ভাইরা আছে, বিভিন্ন মসজিদের উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম উস্তাদেরা আছেন। জিনাদের জোতা ঠিক করার মতো ইলম আমার নাই। আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহর দোয়ায়, সরমনের মাদ্রাসার উস্তাদদের দোয়ায়, বসুন্ধরা যাত্রাবাড়ির মাদ্রাসার উস্তাদদের দোয়ায় আল্লাহ তাআলা সারা বাংলার মাটিতে ঘুরায়। আমার মা বাবার দোয়ায় আজকে দেখতে পারবেন এই দারুল কুরআন মাদ্রাসা
মাদ্রাসার দারুল কুরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার ছাত্ররা কেমন সুন্দর করে গড়েছে, এই মাদ্রাসার মুতামিম সাহেব কত সুন্দর করে এদেরকে আদব আখলাক শিখাইছে, একটু বাড়ি দেখতে পারবেন আব্বু জানে না। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়েন, অনহার আমি আল্লাহর রাস্তায় কুরবান করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয়ই নবী গো আপনাকে যারা নির্বংশ বলেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে দিব। মুসলমান আমাদের কোনো ভয় নাই, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আল্লাহ বলেছে নবী গো আপনার 4 জন ছেলে বিদায় নিয়েছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কালিমার দাওয়াত দিবে, তালিম করবে, আত্মশুদ্ধি জিকির করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আত্মশুদ্ধি করবে, জিহাদের ডাক আসলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কি না? ওয়ানহার নবী গো আপনাকে যারা নির্বংশ বলেছে আপনি নির্বংশ নয়, আপনাকে যারা নির্বংশ বলেছে ওদেরকে নির্বংশ করে দিব আমি আল্লাহ। লা তাহজান ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা। ও মুসলমান ইমানদারেরা, তোলাবা ওলামা ফজলা খোলাফা আল্লাহর হাজী গাজী নামাজি মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন ভয় নাই, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী। দেখতে দেখতে গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, চিরতরে দুনিয়ার জমিন ছেড়ে বাগবাগানে গোরস্থানে কবরে ঘুমায় গেল। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি নাই, হাফিজ জিউদুর রাহমাতুল্লাহি আলাইহি নাই, শামসুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নাই, আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নাই, এ পাগলারা মুফতি আমির ইজাবুদুর রাহমাতুল্লাহ আলাইহি নাই, আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাই, এ যুবকরা আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর, জুনায়েদ বাবুনগরী হুজুর, আল্লামা সাইদি সাহেব হুজুর, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, এমনকি আমাদের দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়াতে নাই, আমরাও থাকবো না, আমরাও হাসরের ময়দানে বিশ্ব নবীর ডান পাশে থাকতে চাই। আমার নবীর ডান পাশে যারা থাকতে চাও, কাউসারের পঞ্চম মর্ত হলো জমজম, জমজমের পানি দিয়ে যারা গোসল করতে চাও, আজকের থেকে মালিকের ডিউটি ঠিক ঠিক ভাবে পালন করতে শুরু করিয়া দাও। এইবার দেখবে নামাজ রোজা হজ যাকাত সব ঠিকভাবে আদায় করছো। রাত্র 2টার সময় মাহফিল থেকে গিয়া মা বললে একটা মধুর সুরে ডাক দিছো, মা খানা দানা নিয়ে তোমার জন্য তোমার আব্বুর জন্য অপেক্ষা করে বিছানায়। মা বলিয়া আল্লাহ ওয়ালা বাবা যখন ডাক দেয় মা দরজাটা খুলিয়া দেয়, আর যদি খবিস মার্কা মা হও ডাক দিয়ে চিৎকার দেয় আমাকে আরামের ঘুম ঘুমাইতে দেয় না। ও মা গো তোমার বাবার বাড়ি আত্মীয় স্বজন আসলে তুমি রাত্রি ভোর রাত্রে উঠেই খানা রান্না করো, আর যদি তোমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন তোমার বাড়ি তোমার বাসায় বেড়াতে আসে, বোন ভগ্নিপতি আত্মীয় স্বজন আসে, মুখটা কেন বজার করে রাখো। শুনে রাখো মা, এই ঘরের ভিতরে একদিন আসছে মিষ্টি ভক্ষণ করিয়া, আবার যাবা সবাই রে কান্দাইয়া। তুমি যদি মানুষের মতো মানুষ হও তোমার ঘর হবে আল্লাহ, কথা বল ঠিক কিনা? ও আব্বু জানেরা, যুবক ভাইরা, ইমানদারেরা, কার মা নাই কার বাবা নাই, এতিমের মতো এই ময়দানে হাজির। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এ মুসলমানেরা, এ আব্বু জানেরা, কে মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতো এই ময়দানে হাজির, তারা এবার 2টা হাত জাগায় আমার আল্লাহকে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেয়। ওই না সরমনার ময়দানে শেষ দিন যেমন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, এমন একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
হাতটা নামাইবার বক্সিগঞ্জের মানুষদের কাছে জানতে চাই কার কার মা বাবা বেঁচে আছে। ও মুসাফিরের দল, ও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, এইবার কার কার মা বাবা বেঁচে আছে তারা হাতটা তুললে দেখাও। কার মায়ের মা কইয়া ডাক দিতে পারতে আছো যুবক? এই হাত জাগান্য অবস্থায় আমি দেখতে চাই তারা 2 সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও। কার কার বাবার নিয়ে আসছো? এ যুবকরা দাঁড়াই যাও। কার কার আব্বুরি নিয়ে মাহফিলে আইছো? এমন 50 থেকে 100 যুবক দেখতে চাই কার কার বাবারে নিয়ে মাহফিলে আইছো। বাবাই মানুষের বাড়ি খাতে খামারে কাজ করিয়া, গেটের দারোয়ানের কাজ করিয়া, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করিয়া তোমারে মানুষ বানাইলো। আজকে তুমি তোমার বাবার নিয়ে মাহফিলে আইছো। এইবার যারা মা বাবার রুহানি দোয়া নিতে চাও 2 মিনিটের ভিতরে বাবার কাছে কে আগে দৌড় দিয়ে যাবা? বাবার কাছে যাইয়া দোয়া নিবা এমন কোন তালবে আলিম, এমন কোন ছাত্র, এমন কোন যুবক আছে দৌড় ওই দেখো যাইতে আছে বাবার কাছে? গেলি হবে না, বাবারে কোলে লইয়া দাঁড়াইতে হবে। ভাইরে একটু দাঁড়াইয়া যাও, আব্বুরে লইয়া দাঁড়াইয়া যাও, বাবার বুকটার লগে বুক লাগাইয়া দাও। দেখো ছেলেরা পঙ্গপালের মতো দৌড়াইতে আছে। এ মাদ্রাসার তালবে আলিমরা, তোমরা যারা বাবার সন্তান, বাবার বুকটার লগে বুক লাগাইয়া কপালে একটা চুমা দাও। ছাড়বানা বাবার সিনা, ছাড়বানা। স্টেজের সামনে দেখো, ডাইনে ভাবে তাকাইয়া দেখো। আপনারা বসেন, আব্বা ছেলের মাফ করিয়া দেন। বাড়ি যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া নিবা। এইবার দেখতে পারবেন ছেলেরা কেমন। এই দারুল কোরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার ছাত্ররা কারা কারা আছো তারা দাঁড়াইয়া যাও। 1 সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও। এই দারুল কোরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার ছাত্ররা কোথায়? এই মাদ্রাসার মোহতামিম হুজুর কোথায়? হুজুরের আমরা 1 মিনিটের ভিতরে স্টেজের সামনে দেখতে চাই। ও মাদ্রাসার ছাত্র বন্ধুরা, এইবার দেখবো যারা কাসেম নানুতুবির মতো, রশিদ আহমদ গঙ্গুহির মতো, হাফিজ হুজুরের মতো, শামসুল্লাহ ফরিদপুরির মতো, ফজলুল করিমের মতো হতে চাও। আমরা রাতে ওস্তাদের কাছে যাইয়া ভুল হইলে, ত্রুটি হইলে আমরা দর্শে বসে হুজুরের পাও ধরিয়া ভাব চাইতাম। তোমরা যারা দোয়া নিতে চাও দারুল কোরআন মাদ্রাসার হুজুরের পাও ধরিয়া কারা কারা কান্দন লইবা দৌড় দিয়া আয়। ছাত্ররা হুজুরের ধইরা এখনই যারা দোয়া নিবা দৌড় দিয়ে আয়। এমন যদি কেউ পারে দৌড় দে আয় আয় আয়। আল্লাহ, এই এলাকার সন্তানেরা বাবার পাও ধরতে, বাবার গালে যায় চুমা দিতে লজ্জা পায়। এই মাদ্রাসার ছাত্ররা কেমনে দৌড়ে দৌড়াইতে আছে। মালিক, এই ছাত্রদেরকে হাফিজি হুজুরের মতো, ফজলুল করিমের মতো, হুসাইন আহমদ মাদানির মতো আল্লাহ তুমি কবুল করিয়া দিও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ছাত্র ভাইরা দোয়া নিয়া বসিয়া যাও। এই এলাকার সন্তানেরা বাবার কাছে যাইতে লজ্জা পাইল, কিন্তু দেখেন দারুল কোরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের কাছে আসিয়া দোয়া নিতে মোটেও লজ্জা পেল না। আমি এইবার আপনাদের কাছে জানতে চাই, দারুল কোরআন মুহাম্মাদিয়া মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? আওয়াজে বোঝা যায় দরকার নাই। যদি দরকার থাকে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? কার কার দরকার আছে তারা একটা তাকবীরের ধ্বনি দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হেদায়েতুল্লাহ আজাদি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। এইবার একটু শেষ সময় হুজুরে আসার আগে একটা হাত তুললে ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান দিয়ে দাও, নারায়ে তাকবীর।
মুসলমান ভাইরারে আমার সঙ্গীত বলবো, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হুজুর এসে পড়বে। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, এই দারুল কুরআন মুহাম্মাদিয়া মাদ্রাসা দরকার আছে না নাই? যদি দরকার থাকে এই মাদ্রাসার জন্য 12 মাসের জন্য 1 বছর বয়সে একটা লোক, 2টা লোক, 3টা লোক, 4টা, 5টা, 6টা লোকের হাত দেখতে চাই। 1 নম্বরে কোন আব্বা জান 12 মাসে 12,000 টাকা দান করবে? 1 বছর বসিয়া 12,000 টাকা মা বাবার জন্য দান করবি। আমি বড় বক্তাও না, কালেকশন জানিও না, আপনাদের কাছে হুজুরে হাত পাততে বলছে, সেই জন্য আমি আপনাদের কাছে হাত তুলেছি। যদি কেউ পারেন যে হুজুর এই দারুল কুরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার জন্য মা বাবার নামে 12,000 টাকা দান করব। অনেকে বিসমিল্লাহ তো জীবনে বলে না, লজ্জা পায়। আজকে যারা বিসমিল্লাহর আওয়াজ দিয়েছেন আর একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাই ভাই দান করেছে, তেনাকে একটা সামনে স্টেজের দিকে জোরে একটা ফু দেন, আরশের দিকে একটা ফু দেন, ডাইনে বামে একটা ফু দেন। আল্লাহ বিসমিল্লাহর বরকতে আমাদেরকে প্যারালাইসিসের রোগী বানাইও না, আগুনে ফালাইয়া মাইরো না। আল্লাহ জীবনে যদি মৃত্যু দিতে চাও, বাইতুল্লাহ তওয়াফ অবস্থায় রমজান মাসে নামাজ অবস্থায় মৃত্যু দিও। এমন মরণ যারা চাও, শেষ সময় আল্লাহকে আর একটা আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি সবাইরে এমন মরণ দিও। আমি তো সব সময় কান্নাকাটি করি, মালিক তুমি তো মরণ দেবা, বাইতুল্লাহ নিয়ে মৃত্যু দিও। তব অবস্থায় রমজান মাসে আল্লাহ, হজের অবস্থায় মালিক তোমার এই পাগলা গোলাম রে তুমিও বাইতুল্লাহ মেহমান বানাইও। নামটা কি ভাই? নুরি আলম ভাই। বছরে 12,000 টাকা। দ্বিতীয় কোনো বান্দা যদি থাকেন যে মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, আল্লাহ তোমার গোলামদের মধ্যে দ্বিতীয় একটা গোলাম চাইলাম, হাতটা তুলে দেখাও রে আব্বু জানেরা, যুবক ভাইরা রে, ও এলাকার গরিব ধনী, এলাকার কোটিপতি রে, দারুল কুরআন মুহাম্মাদিয়া মাদ্রাসার সাথে মদিনার মাদ্রাসা সাহাবী সুফা মাদ্রাসার সম্পর্ক, দারুল কুরআন মাদ্রাসার সাথে মক্কার জমিনের দানিয়ার কাম মাদ্রাসার সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সাথে আমার মালিকের জান্নাতের সম্পর্ক। এই মাদ্রাসায় যদি দান করতে পারো রে বাবা, আমার দয়ার নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করলে আল্লাহ ইউসিলাই তোমার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমার মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পাড়ি দিয়া, এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা। কবর হাজার হাজার বছর, হাসর 50,000 বছর, 30,000 বছরের পর কেমনে পার হব রে। ওরে আমার মাবুদ রে,
একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। চরমনার ময়দানে যাবেন ইনশাল্লাহ, মন বড় গজল শুনবেন। আপনাদের জন্য একটি সুসংবাদ, বলবো না থাকবে? আর একটু জোরে বলেন, বলবো না থাকবে? আমাদের চেয়ারম্যান সাহেব এখনই আসবে। আপনারা জানেন বয়স্কদের 21 দিনে 21 ঘন্টায় কোরআন শিক্ষা, বাংলাদেশ কোরআন শিক্ষা 21 চ্যানেলে আপনারা মোবাইলে দেখবেন। আর যারা শিখতে চান বাস্তবে ঢাকা, সাভার, হেমায়েতপুরে ইনশাল্লাহ সেখানে যাবেন। আমি ইনশাল্লাহ রমজানের পহেলা রমজান থেকে আপনাদের শিক্ষা দেব। একদম নিরক্ষর যারা আলিফ বাতাও পারেন না, হাজার হাজার শত শত মানুষ যায়, আপনারা পড়তে যাবেন। আর যদি কারো কেতাব লাগে বিভিন্ন জায়গার থেকে আপনারা বলেন যে হুজুর এই কোরআন শিক্ষার কেতাব আছে কিনা। আমার ড্রাইভার আব্দুল্লাহ সাহেব, আমার খাদেম, তেনাদের হাতে আছে। যদি কারো কেতাব লাগে ইনশাল্লাহ তিনি আপনাদের কাছে আসবে, যদি কারো লাগে নিতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। যারা কালেকশন করেছেন মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে, যারা যেখান থেকে কালেকশন করেছেন তাড়াতাড়ি ব্যাগগুলো, টাকা কালেকশনগুলো স্টেজের দিকে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন।